এই দুনিয়ার জগতের হাকিকাতের উপরে আমি একটা হাদিসের কন্টেন্টসে একটা ঘটনা আপনাদের সামনে রাখবো, আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হাদিসটি হচ্ছে এইরূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি ফজরের সালাত আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর তিনি মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং মুক্তাদিরা সাহাবীরা যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে সেই স্বপ্নটার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিতেন, অর্থাৎ সেই স্বপ্নটির তাবির করে দিতেন। ঠিক তেমনি ভাবে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে হঠাৎ করে একটা বিশাল বড় নেকড়ে বাঘ মুখটা হা করে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল আমাকে খাওয়ার জন্য। আর আমিও বাঘের ভয়ে মারলাম উঠিয়ে দৌড়। আমি দৌড়াতে যাই আর বাঘ আমার পিছে পিছে, আমি দৌড়াতেও পারি না আর বাঘ আমারে ধরতেও পারে না। এইভাবে চলতে 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 হঠাৎ করে দেখতে পেলাম আমার ডান পাশে একটা বাঁকা কুয়া। আমি তখন কিছু না বুঝে সুঝে প্রাণের ভয়ে নিজের জীবন বাঁচার তাগিদে আমি ওই কুয়ার মধ্যে ঝাঁপ মেরে দিলাম। যখনই আমি কুয়ার মধ্যে ঝাঁপ মেরে দিলাম, দেখছি কুয়ার ভিতরে একটা রশি ঝুলতেছে, একটা দড়ি ঝুলছে। আমি ঘপ করে ওই দড়িটা ধরলাম চেপে, দড়ি চেপে ধরে কুয়ার ভিতরে আমি ঝুলতে থাকলাম। আমি কুয়ার মধ্যে ঝুলছি আর উপরের দিকে তাকাচ্ছি, তো কুয়ার মুখের কাছে দেখছি যে ওই বাঘটা মুখের কাছে এসে তার মুখটা আমার দিকে করে ফেল ফেল করে তাকিয়ে আছে। তার মানে বড় বিপদ, আমি উপরে উঠলেই বাঘ আমারে খেয়ে ফেলবে। নিচের দিকে তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সাপ মুখটা হা করে আমার দিকে তাকিয়ে আছে। তার মানে নিচে গেলে আমাকে সাপে খেয়ে ফেলবে, আর যদি আমি উপরে উঠি তাহলে বাঘ আমারে খেয়ে ফেলবে। আমি বললাম, আহারে কি বড় বিপদে পড়ে গেলাম, উপরে বাঘ নিচে সাপ, বাপরে বাপ, এখন কি করি। তারপর কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এসে আমার দড়িটাকে উপর থেকে কাটতে লেগেছে। আমি তখন ভাবলাম, বাহ, ফুটানি শেষ। কারণ যদি ইঁদুর গুলো দড়িটা কেটে দেয় তাহলে চলে যাবো সাপের মুখে, বাঁচার কোনো পথ নাই। বিশাল টেনশনে পড়ে গেলাম আর আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপর আমি দেখতে পেলাম যে কুয়ার উপর দিয়ে গাছের কিছু লতা পাতা, কিছু ডাল বয়ে গেছে। কিছু মৌমাছি এসে ওখানে মৌচাক বানালো আর ওই মৌচাক থেকে টপ টপ করে মধু পড়তে লাগলো। আমি জিভটাকে বের করে ওই মধুগুলো খেতে লাগলাম। মধু খাচ্ছি, খেতে খেতে হঠাৎ করে চেতন পেয়ে গেলাম। দেখছি বিছানায় পড়ে আছি, বালিশ লেপ কেথা, বাঘও নেই, সাপও নেই, কুয়া নেই, দড়ি নেই, ইঁদুর নেই, কিচ্ছু নেই, আমি তো বিছানায়। তখন লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে স্বপ্নটা আমি কেন দেখলাম বলুন। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নের মাধ্যমে এই দুনিয়ার বাস্তবতাটাকে দেখিয়ে দিয়েছে, বাস্তব চিত্রটা অঙ্কন করে দিয়েছে। ওই যে বাঘ তোমাকে তাড়া করেছিল ওটা বাঘ নয়, বরং ওটা হচ্ছে মালাকুল মাউত, ওটা হচ্ছে আজরাইল, যে তোমাকে প্রতিনিয়ত তাড়া করতেছে। আর ওই যে তুমি দেখতে পেয়েছিলা কুয়ার মুখ, ওই যে দেখতে পেয়েছিলা অজগর সাপ মুখটা হা করে তোমার দিকে তাকিয়ে আছে, ওটা সাপ নয়, বরং ওটা তোমার কবর, তোমার অপেক্ষায় পড়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছিলা তুমি একটা দড়ি, যেই দড়ি ধরে তুমি ঝুলতেছিলা, ওটা দড়ি নয়, বরং ওটা তোমার আয়ু দড়ি, ওটা তোমার বয়স, ওটা তোমার আয়ু। আর ওই যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর তোমার দড়িটাকে কাটতেছিল, ওগুলো কিন্তু ইঁদুর নয়, বরং কালোটা হচ্ছে রাত আর সাদাটা হচ্ছে দিন। এই দিন আর রাত তোমার আয়ুকে কাটতে আছে। যেই দিন তোমার আয়ু কাটা হয়ে যাবে তুমি সোজা চলে যাবে কবরে, যেই কবর তোমার জন্য অপেক্ষা করে আছে। আর ওই যে মধু টপ টপ করে তোমার মুখে পড়তেছিল, ওটাই হচ্ছে দুনিয়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাদ দুনিয়া হুলুওয়াতুল খাদরা, দুনিয়া হচ্ছে বড় মিষ্টি সাদা সারজাব।